খুব সিম্পল একটা থ্রি পিসে একটুখানি লেস অ্যাড করে খুব সুন্দর করে বানানো যায় এবং সেটা বানানোর পরে লুকটা কিন্তু অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর করে লেসটা আমি হাতায় আর নিচে লাগিয়ে দিচ্ছি, যার কারণে দেখতে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে জামাটা। এবং জামাটাতে কোনো প্রকার ডিজাইনই ছিল না, শুধু নিচের দিকে এরকম একটা প্যানেল ছিল, যে কারণে প্যানেলটা আমি আগে থেকেই কেটে রেখেছি। প্যানেলটা যেহেতু হাতায় আর নিচে জোড়া দিয়ে লাগাতেই হবে, যে কারণে ভাবলাম জোড়ার দিকটাকে একটুখানি লেস অ্যাড করে দিই যাতে খুব একটা সুন্দর লুক আসে। এই কারণে আমি কিন্তু লেসটা অ্যাড করে দিই। আর এর জামার কাপড়টা খুবই কম ছিল, যে কারণে কামিজ ছাড়া অন্য কিছু মেকই করা যাবে না। এক্সট্রা করে হাতার কাপড়ও ছিল না, কামিজের সাইড থেকে যে কাপড়টা বের হবে সেটা দিয়ে আমার সুন্দর করে হাতা কামিজটা কাটার জন্য সুন্দর করে আমি মেজারমেন্ট টেপের সাহায্যে মেজারমেন্ট করে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। আপনারা যারা কামিজ কাটিং জানেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে কাটিং করতেছি। আমি কোনো সূত্র দিয়ে কাটিং করতেছি না, জাস্ট যে মাপ হবে সেই জায়গায় সেভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার জামাগুলো খুব সিম্পল ভাবে বানায়, অনেকে আছে অনেক সূত্র দিয়ে মাপ ঝোঁক করে, বাট আমি যেরকম সিম্পল ভাবে মাপ দিতে পারি সেরকম করেই কিন্তু আমার জামাগুলো আমি বানিয়ে নিই। আর গলাটা সুন্দরভাবে প্রথমে পিছনে গলাটা গোল কেটে নিলাম, আর সামনে গলাটা একটু ভি শেপ করে কেটে নিয়েছি। প্রথমে তো বললাম কাপড় কিন্তু খুবই কম ছিল, যে কারণে সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে আমি হাতা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু হাতার মাঝখান দিয়ে একটা জোড়া পড়েছে প্রবলেম নাই, জোড়াটার মধ্যে সুন্দর একটা পাইপিং যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে হাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই কারণে আমি আর এই জোড়াটা নিয়ে কোনো টেনশন করছি না। প্রথমে আমি সুন্দর করে লেসটা অ্যাড করে নিচ্ছিলাম। প্রথমে আমি নিচের লেসটা অ্যাড করতে যাচ্ছিলাম, বাট খুব সুন্দরভাবে লাগাতে পারছিলাম না, বারবার সুইটা ভেঙে যাচ্ছিল মেশিনের সমস্যার কারণে, যে কারণে আমি মেশিনটা ঠিক করে এনে ঠিক পরদিন আমি এইভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি। আমি জয়েন্টটা লাগিয়ে দিচ্ছি সুন্দর এই লেসটার মাধ্যমে। এই লেসটা মূলত জয়েন্টে ইউজ করা হয়, এভাবে যদি জয়েন্টে এই লেসটা লাগিয়ে দেওয়া যায় তাহলে জয়েন্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর অনেক পাকিস্তানি ড্রেসের দেখবেন জয়েন্টে এইভাবে সুন্দর এই লেসগুলো অ্যাটাচ করা থাকে। দামি ড্রেস বা কম দামি ড্রেস সব ড্রেসে কিন্তু এই লেসগুলো ইউজ করা হয়। আর লেসগুলোর দাম আমাদের অনেক বেশি না, 20 টাকা হলে 1 গজ পরিমাণ লেস পাওয়া যায়। আর আমার এই জামাটাতে করছে আমার ফুলফিল মনে হয় 3 গজ পরিমাণ লেস লেগে গিয়েছিল। যদি 30-40 টাকা দিয়ে লেস অ্যাড করে সুন্দর একটা জামাতে লাগিয়ে দেওয়া যায় তাহলে জামাটার লুক অন্যরকম হয়ে যায়, যে কারণে আমি সুন্দর করে এখন লেস দিয়ে জামা বানানোর ট্রাই করি সব সময়। আমি প্রথমে নিচের জয়েন্টটাতে সুন্দর করে লেস অ্যাড করে সেটা লাগিয়ে নিলাম, তারপর হাতাটা ঠিক সেম ভাবেই কিন্তু আমি লেস অ্যাড করে লাগাচ্ছিলাম। হাতাতে আর জামার নিচটাতে লেস লাগাতে একটুখানি টাইম লাগে, আর এই হাতাতে আর নিচে লেস লাগার কারণে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমি নিচের বর্ডারটাতে যেভাবে লেস লাগিয়েছিলাম হাতাটাতে কিন্তু সেম ভাবে লেস লাগিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, লেসটা লাগানোর কারণে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে জামাটা। তারপর আমি সুন্দরভাবে জামাটার মেজারমেন্ট করে আমি বডিটা সুন্দরভাবে অ্যাটাচ করে নিলাম। জামাটার গলাতে এক্সট্রা কোনো ডিজাইন দেইনি, কারণ গলাতে আমি সুন্দরভাবে লেস অ্যাড করে দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু আমি দুই পাশটা সুন্দর করে সেলাই করে আটকিয়ে নিচ্ছিলাম। বডিটা সুন্দরভাবে সেলাই করা শেষ হয়ে গেলে এখন জামাটার সাইড ফাড়াটা সুন্দর করে সেলাই করতে হবে। কামিজের সাইড ফাড়াটা আগে আমি এমনিতেই সেলাই করে নিতাম, কোনো প্রকার পাইপিং অ্যাড করতাম না, বাট এখন আমার মনে হয় পাইপিং অ্যাড করে সুন্দরভাবে যদি আমি সাইড ফাড়াটা সেলাই করি তাহলে অনেক সুন্দর একটা ফিনিশিং আছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে, যে কারণে আমি কামিজের সাইড ফাড়াতে এখন সুন্দর করে লেস বা এইভাবে সুন্দর করে পাইপিং অ্যাড করে দেই। কেমন লাগলো আমার এই সিম্পল ডিজাইনের ড্রেসটা বানানো? যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকালে ভালো থাকিয়েন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।